আজকের দিনে অনলাইনে সবচাইতে চর্চিত যে জিনিসটি আমার ফেসবুকে দেখা যাচ্ছে সেটি হচ্ছে কারিনা কায়সার নামে এক ভদ্র মহিলা। তিনি আইসিইউতে ভর্তি হয়েছেন এবং তাকে বলা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর। আমার আসলে আহ, বয়সও বলেন বা রুচিরও ব্যাপার যদি বলেন তাহলে ছাত্রীদের ভিডিও নর্মালি আমার কখনো দেখা হয় না। আলতু ফালতু জিনিসপত্র খুব কম দেখা হয়, ফলে তার ব্লগ সম্পর্কে আমার আইডিয়া নাই। কিন্তু যে কারণে ভিডিওটি আমার করা বা করতে বসা, কয়েকটা মেসেজ আমার কাছে মনে হয় তরুণদেরকে আমার দেওয়া প্রয়োজন বা আমার ভাবনার জায়গাটা বলা প্রয়োজন। প্রথমেই আমি আসি আহ, কারিনার বাবাকে নিয়ে, কায়সার হামিদ। আপনারা অনেকেই জানেন না যে কায়সার হামিদ দুটো একই সাথে দুটো প্যারালাল সংসার করে। তার প্রথম স্ত্রী, যাকে আপনারা গণভবনের ব্যাগ এবং চিরুনি চুরি করতে দেখেছেন, সেই মহিলা, আপনারা নিশ্চয়ই সেই ভিডিওটি এরই মধ্যে দেখেছেন, ফলে আর আমি বলছি না। 5ই অগাস্টের পরে তিনি চুরি করেছেন গণভবনে গিয়ে। তিনি নাকি কোনো একটা স্কুলের শিক্ষিকা। কায়সার হামিদের আরেকটা সংসার আছে শ্যামলীতে। আমি এটার বিস্তারিত দিচ্ছি না। তো এবার যখন 2024-এর যখন 7ই জানুয়ারির ইলেকশন হলো, তখন তার যে দ্বিতীয় স্ত্রী ভাবিকে আমি আমি খুব পছন্দ করি। উনি একজন অসম্ভব ভালো মানুষ আমার কাছে মনে হয়েছে। আমাদের একেবারেই প্রতিবেশী কায়সার হামিদ আমাদের বাসার পাশেই সংসার পেতেছে, সেকেন্ড সংসারটা। এবং ওনার ওই সংসারে যে ছেলেটা আছে, ছেলেটার নাম বরঞ্চ না বলি না, বলার প্রয়োজন আমি দেখি না। ওই ছেলেটারও আমি সাক্ষাৎকার নিয়েছিলাম, কারণ সেও ভোট দিতে এসেছিল। তার এটা প্রথম ভোট ছিল এবং সে বাংলাদেশ আওয়ামী লীগকেই ভোট দিয়েছিল। সেদিন সে বলেছিল তার ভোটের কথা, তার প্রথম ভোটের কথা বা হোয়াট এভার। কায়সার হামিদ প্যারালালি দুটো সংসার করে, দুটো জায়গাতেই তার টাকা স্পেন্ড হয়। এর আগে এমএলএম ব্যবসা করে অসংখ্য মানুষকে ফতুর করেছে, সহায় সম্বলহীন করেছে এবং তাকে 2012 সালে বা 19 সালে সম্ভবত গ্রেফতারও হতে হয়েছিল, আমি যদ্দূর যদি ভুল না করে থাকি। কায়সার হামিদকে আমি এর আগে থেকেও চিনি। একভাবে তো চিনি, তিনি বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার ছিলেন। আপনারা যারা জানেন না, তিনি মোহামেডানে খেলতেন, পরে মনে হয় মুক্তিযুদ্ধ সংসদে গেছেন মনে হয়। বাট তিনি কিন্তু খুবই ভালো ফুটবল খেলতেন, খুব ভালো ডিফেন্ডার ছিলেন এবং হালি হালি গোল খেয়ে আসতেন, এটাও সত্যি কথা। বাট বাংলাদেশের যে অ্যাভারেজ হাইট বা উচ্চতা, শক্তি, তার জায়গা থেকে কায়সার হামিদ অনন্য ছিল। রেসিডেন্সিয়াল মডেল স্কুলে মোহামেডান প্র্যাকটিস করত। হামিদ সাহেব যদি এই ভিডিওটা দেখেন মনে করতে পারবেন 90-এর দশকের শুরুর দিকের ঘটনা বা মাঝামাঝি সময়ের ঘটনা। আমাদের স্কুলে তিনি তখন মোহামেডান তখন আসতো। ওই যে লাডি বাবা লোলা, বোডে বাবা লোলা, সত্যজিৎ রায় রূপু, আরমান, তারপর হচ্ছে আফজাল, আফজাল না, আর আফজাল, তারপর হচ্ছে আলফাজ, আরমান মিয়া, আলফাজ। ওই সময়টাতে আমাদের বড় মাঠটা, রেসিডেন্সিয়ালের ওই মসজিদের সামনের যেই বড় মাঠটা, বিশাল মাঠটাতে তারা প্র্যাকটিস করতো মোহামেডান। তো আমি তখন, আমরা স্কুলের পরপরই আমরা গিয়ে দাঁড়া থাকতাম, খেলা দেখতাম, মোহামেডানের প্র্যাকটিস দেখতাম। আসলে এটা তো প্র্যাকটিস হিসেবে তারা লিজ নিয়েছিল, ভাড়া নিয়েছিল। আমার মনে আছে আমাদের আরেক বড় ভাই সেখানে খেলতে আসতেন, আমাদের রিপ্পি ভাই। রিপ্পি ভাইও তো গত হয়েছেন। যাই হোক, স্মৃতির মন্থন বাদ দেয়। সেটা হচ্ছে যে কায়সার হামিদকে আমরা এভাবেই চিনি। 5ই অগাস্টের পরে কায়সার হামিদের যে এই চুরি দেখতে গিয়েছিলাম, যে গণভবনের প্রিন্টার চুরি করেছে, ল্যাপটপ চুরি করেছে, তার ওয়াইফ ব্যাগ চুরি করেছে, কারিনা তার পাশেই দাঁড়িয়েছিল। এখন একটা গণভবনের চুন্নি, সে আইসিইউতে ভর্তি হলে তাকে কি আমি অভিসম্পাত করব? আমি নিশ্চিত, আমি যদি আজকে বলি যে ও মরে যাক, তরুণরা এটা পছন্দ করবে না। তরুণরা বলবে যে নিজুম ভাই, আপনাকে একটা রিজনেবল মানুষ মনে করি, চূড়ান্ত শত্রুকেও মৃত্যুর জন্য আপনি আহ্বান করতে পারেন না। না, আমি আপনাদের সাথে একমত। আমি আমার চূড়ান্ত শত্রুর মৃত্যুর জন্য বলতে পারি না যে ও মরে যাক, আমি করব না। এটা যেমন একদিকে আমার দলের ক্ষতি, দলের ইমেজের ক্ষতি, মানুষ আমাদেরকে খারাপভাবেই ভাববে। আমি চাই কারিনা সুস্থ হয়ে যাক, কারিনা দীর্ঘ সময় বেঁচে থাকুক। একদিন আমরা এই দেশকে আবার আলোকিত করব, ক্ষমতায় আসব।
সেদিন যদি কারিনা কোনো ধরনের অন্যায় করে থাকে, কারিনার সেদিন বিচার হবে, তার মায়ের বিচার হবে, তার বাবার বিচার হবে, কারণ তারা চুরি করেছিল। কিন্তু কারিনা মরে যাক এটা আমি চাই না। তবে অবাক লাগছে যে এরা এখন অর্থের জন্য মানুষের কাছে আবেদন করছে, চাচ্ছে। যাদেরকে তারা ফ্যাসিস্ট বললো, আমি অনেককেই দেখেছি আওয়ামী লীগ ঘরানার অনেকেই সহমর্মিতা দেখিয়ে টাকা পয়সা দিচ্ছে, যাই না, যাদেরকে তারা ফেসিস্ট বললো, লুটেরা বললো। আমি শুনেছি যে আওয়ামী লীগের কোন এক নেত্রী বা কেউ একজন মনে হয় সাহায্য করছে। এটাও খুবই অ্যালার্মিং একটা ব্যাপার, বুঝতে পারছি না কেন। জানি না যে এদের টাকা পয়সার হেল্প তারা এখন নেবে কিনা। হয়তো বা অসুস্থ থাকলে, মেয়ে অসুস্থ থাকলে বাবা মা হয়তো অন্যদিকে আর তাকায়ও না। কিন্তু আজকের এই ভিডিওটা কেন? আজকের এই ভিডিওটা আমি এটা বলার জন্য করিনি যে ওই যে গণভবনে চুরি করেছিলেন আল্লাহ শাস্তি দিয়েছে। না ভাই, মারা আমাকেও যেতে হবে একদিন। তার মানে কেউ আগে কেউ পরে, এটা নিয়ে মারা যাওয়া কোনো শাস্তি হতে পারে না। এটা প্রত্যেকটা মানুষকে মারা যেতে হবে। আমি যদি বলি যে অমুক ওই মারা গেছে, শাস্তি পেয়েছে, ব্যাপারটা এমন যে আমি আর মারা যাব না। ইটস নট লাইক দ্যাট। এবং আমিও এই তরুণদেরকে এইটাও বলি যে তরুণরা আমাদেরকে নিষ্ঠুর ভাবার কোনো কারণ নেই। কারিনার ব্যাপারে দুঃখবোধ আছে, কষ্ট আছে, ভয়ঙ্কর রকমের বিতৃষ্ণা আছে, কিন্তু তাই বলে এটা বলবো না যে ও মরে যাক, অক্কা পাক। না, অসুস্থ হয়ে উঠুক। কিন্তু এটাও মনে করিয়ে দেই, আজকে কারিনা কিন্তু প্রত্যেকের সহমর্মিতা, ভালোবাসা, আদর, স্নেহ পেতে পারত। সবাই মিলে কিন্তু আজকে কারিনাকে সাহায্য করত। কিন্তু কিন্তু দেখুন, এই নোংরা কাজটার কারণে বাংলাদেশের একটা বড় অংশ যারা মুক্তিযুদ্ধের, মুক্ত বুদ্ধির, যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে, যারা আওয়ামী লীগকে ভালোবাসে, আমি আওয়ামী লীগ বাদই দিলাম, যারা মুক্তিযুদ্ধের পক্ষের, তারা কিন্তু এই মেয়েটা থেকে সরে এসেছে। সে গণশত্রুতে পরিণত হয়েছে। খুব গুটি কয়েক কিছু মানুষ, এমনকি ওই হুজুররাও দেখলাম একে গালিগালাজ করছে, যাদের পক্ষে এই মেয়েটাও ছিল, তারাও নেই পাশে। তো শেষ পর্যন্ত ওই বাংলাদেশ আওয়ামী লীগের মানবিক কিছু মানুষজনই ভেতরে ভেতরে এদেরকে সাহায্য করছে, নিশ্চয়ই চিকিৎসা করুক। আবার ইন্ডিয়াতেও যেতে যাচ্ছে। আমরা চাইলে কিন্তু এখন ক্যাম্পেইন করতে পারি যে ওকে ইন্ডিয়ার ভিসা না দেওয়া হোক, বলতে পারি আমরা, কিন্তু না, সেটাও আমরা করব না। বাংলাদেশ আওয়ামী লীগ ঠিক এমন। আজকে নেত্রী যদি থাকতেন, আমি নিশ্চিত সরকারি অনুদান দেওয়া হতো, তাকে চিকিৎসার জন্য দেওয়া হতো। যেমন গাজী মাজহারুল আনোয়ার সারা জীবন বিএনপি করেছে, বা আপনার যে আগুনের বাবা, এরা আজীবন পাকিস্তানপন্থী বিএনপি করেছে, কিন্তু এদের পরিবারকে ঠিকই মাননীয় প্রধানমন্ত্রী ওইটাকে আলাদা করে দেখেছেন। তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাকে চিকিৎসার জন্য টাকা দিয়েছেন। সে বিএনপির মহাসচিব না কি, এগুলো মাননীয় প্রধানমন্ত্রী দেখেন নাই। শুধু এতটুকু বলার জন্য যে আমরা মানবিক, আমরা মানুষের মৃত্যু কামনা করি না, আমরা মানুষের কষ্টে দুঃখ পাই, যন্ত্রণা পাই, এবং আমরা মনেও রাখি কে আমাদের সাথে কি করেছে। তরুণদেরকে এই মেসেজগুলো দেওয়ার জন্যই এই ভিডিওটি করেছি। অনেক ধন্যবাদ।